মোবাইলের অনেক সেটিংস পরিবর্তন করেছেন এবং রিসেট দিয়েছেন, ফ্লাশ দিয়েছেন, তবু আপনার মোবাইলের হ্যাং স্লো সমস্যার সমাধান হচ্ছে না। মোবাইলের ব্যাটারি থেকেও ভালো ব্যাকআপ পাচ্ছেন না। একবার ফুল চার্জ করে 3 থেকে 4 ঘন্টা ব্যবহার করতে পারেন। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওতে মোবাইলের এমন কিছু সেটিংসের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিয়েছি যে সেটিংসগুলো যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে যদি সঠিকভাবে পরিবর্তন করে রাখা যায় তাহলে সেই মোবাইলটি অনেক ফাস্ট স্মুথ ব্যবহার করা যাবে। মোবাইলের হ্যাং স্লো সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে, আর মোবাইলের ব্যাটারি থেকেও ভালো ব্যাকআপ পাওয়া যাবে। আশা করি আপনিও আপনার মোবাইলে এই সেটিংসগুলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অ্যাপ্লাই করবেন। টেকন বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিও প্লে করেছেন, আর আমি আছি আপনার বন্ধু নাসিম। এমন ভিডিও প্রতিদিন পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন। চলুন এখন মোবাইল স্ক্রিনে। ভিডিও যতটুকু সম্ভব ছোট রাখার চেষ্টা করব, তাই ফাস্ট কথা বলবো, আপনি মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন। আশা করি তাহলে মোবাইলের সেটিংসগুলো অ্যাপ্লাই করতে সমস্যা হবে না। মোবাইলের সেটিংসে চলে আসার পর চার্জ বক্সে লিখবেন আপডেট। এভাবে দেখিয়ে দিচ্ছি কারণ সবার মোবাইলের সেটিংস একরকম হয় না। এই সিস্টেমে সবাই মোবাইলে সঠিকভাবে সেটিংসগুলো খুঁজে পাবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। আপডেট লেখার পর নিচের দিকে O2 আপডেট অ্যাপ সেটিংসটি পাবেন। এই O2 আপডেট অ্যাপে চাপ দিয়ে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এবং O2 আপডেট অ্যাপে চাপ দিবেন। 3টি সেটিংস থাকবে, এখান থেকে আপনি ডো নট O2 আপডেট সেটিংসটি সিলেক্ট করে দিবেন। অলরেডি আমি সিলেক্ট করে রেখেছি। এখন ব্যাকে চলে আসুন, নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, অটোমেটিক সিস্টেম আপডেটসে চাপ দিবেন এবং এই সেটিংসটি অন থাকবে। সবার মোবাইলে ডিফল্টভাবে অন থাকবে, আপনি অফ করে দিবেন আপনার মোবাইল থেকে। মোবাইলের সেটিংসের চার্জ বক্সে এখন লিখবেন সিঙ্ক। ব্যাটারি ক্যাটাগরিতে ডিজেবল ব্যাকগ্রাউন্ড সিঙ্ক সেটিংসটি পাবেন। আপনি এই ডিজেবল ব্যাকগ্রাউন্ড সিঙ্কে চাপ দিয়ে এই সেটিংসটি অন করে নেবেন। এই সেটিংসটি অন করতে হবে, অফ থাকবে। দেন ব্যাকে চলে আসবেন। ভিডিওতে যদি এখনো লাইক না করে থাকেন তাহলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন, আপনার জন্য এমন প্রয়োজনীয় ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। ব্যাকে চলে আসার পর নিচের দিক থেকে O2 সিঙ্ক সেটিংসে চাপ দিবেন। নিচের দিকে চলে আসলে O2 সিঙ্ক সেটিংসটি অন অবস্থায় দেখতে পাবেন। এই সেটিংসটি অফ করে ব্যাকে চলে আসবেন। গুগল ক্যাটাগরিতে সিঙ্ক সেটিংস থাকবে। গুগল ক্যাটাগরির এই সিঙ্ক সেটিংসে চাপ দিবেন। দেন সিঙ্ক ডিভাইস কন্ট্রাক্টস সেটিংসে চাপ দিবেন। অটোমেটিকলি ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক ডিভাইস কন্ট্রাক্ট সেটিংসটি অফ করে দিবেন। আপনার মোবাইলের নাম্বার সেভ করার পর যদি অটোমেটিক গুগল অ্যাকাউন্টে সেভ হোক এমনটা চান তাহলে এই সেটিংসটি অফ করবেন না। আমি অফ করে দিলাম কারণ মোবাইল অতিরিক্ত হ্যাং করছে, স্লো কাজ করছে। মোবাইলের অপ্রয়োজনীয় সিস্টেম অ্যাপগুলো ডিসেবল করে রাখবেন, তাহলে মোবাইলের র্যাম অনেক ফ্রি থাকবে, মোবাইল অনেক ফাস্ট ব্যবহার করতে পারবেন, হ্যাং করবে না, স্লো কাজ করবে না। এই জন্য আপনি যে কোনো অ্যাপের আইকনের উপরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন, এখানে আই বাটন শো হবে, আই বাটনে চাপ দিবেন। ডিসেবল লেখা দেখতে পাবেন, এই ডিসেবলে চাপ দিয়ে ডিসেবল অ্যাপে চাপ দিয়ে মোবাইলে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, তাহলে অ্যাপটি মোবাইল থেকে ডিসেবল হয়ে যাবে, মোবাইলের র্যাম ফ্রি হয়ে যাবে। সেম প্রসেসে অপ্রয়োজনীয় অ্যাপগুলো আপনি ডিসেবল করে নেবেন। কোনো সময় যদি আবার এই ডিসেবল অ্যাপগুলো মোবাইলে ব্যবহার করার প্রয়োজন হয়, কিভাবে অ্যাপ আবার মোবাইলে নিয়ে আসবেন তাও দেখিয়ে দিচ্ছি যেন আপনার সমস্যায় পড়তে না হয়। মোবাইলের সেটিংসে চলে আসবেন, দেন চার্জ বক্সে লিখবেন ডিসেবল অ্যাপ। অ্যাপস ক্যাটাগরিতে ডিসেবলড অ্যাপস সেটিংসটি পাবেন। এই ডিসেবলড অ্যাপে চাপ দিয়ে ডিসেবলড অ্যাপসে আবার চাপ দিবেন, তাহলে এখানে ডিসেবলড সব অ্যাপ দেখতে পাবেন। দেন এখান থেকে খুব সহজে আপনি অ্যাপটি এনেবল করে মোবাইলে আবার নিয়ে যেতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। অলরাইট, মোবাইলের সেটিংসে আবার চলে আসবেন। আরও কিছু ইম্পর্ট্যান্ট সেটিংস আপনাকে সঠিকভাবে অবশ্যই পরিবর্তন করতে হবে। সেটিংসে চলে আসার পর নিচের দিকে চলে আসবেন, এখানে পেয়ে যাবেন অ্যাবাউট ডিভাইস। অ্যাবাউট ডিভাইস সেটিংসে চাপ দিবেন। নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, ভার্সন সেটিংসটি পাবেন। ভার্সন সেটিংসে চাপ দিবেন, ভার্সন নাম্বারে 10 বার চাপ দিবেন। আপনার মোবাইলে বিল্ট নাম্বার লেখা থাকতে পারে, এই সেটিংসে 10 বার চাপ দিলে মোবাইলের ডেভেলপার অপশন সেটিংসটি চলে আসবে।
মোবাইলের ডেভেলপার অপশন সেটিংসটি খুঁজে পেতে অনেকের সমস্যা হবে। মোবাইলের সেটিংসের সার্চ বক্সে DEBE লিখবেন, তাহলে ডেভেলপার অপশন সেটিংসটি চলে আসবে। আপনি এখান থেকে খুব সহজে ডেভেলপার অপশন সেটিংসে চলে আসতে পারবেন। নিচের দিকে স্ক্রল করে চলে আসলে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট সেটিংসটি পাবেন। এই সেটিংসে অ্যাট মোস্ট 3 প্রসেস সিলেক্ট করে দিবেন। মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত অ্যাপ যেন রান না হতে পারে, তাই এখানে 3 প্রসেস সিলেক্ট করতে হবে। এই সেটিংসটি চেঞ্জ করার পর আপনি 3টি স্কেল খুঁজে বাহির করবেন। এই 3টি স্কেলে চাপ দিয়ে 5x দিয়ে দিবেন। ডিফল্টভাবে 1x থাকবে, আপনি 5x দিয়ে দিবেন, মোবাইল অনেক ফাস্ট হয়ে যাবে। আপনার মোবাইলের ফোন মেমোরি যতটুকু সম্ভব খালি রাখার চেষ্টা করবেন। এখন অনেক সময় দেখা যায় মোবাইলের ফোন মেমোরিতে কোনো কিছু রাখেননি, তবু ফুল হয়ে যাচ্ছে, কিছুদিন পর পর অটোমেটিক ফুল হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধান কিন্তু আপনি নিজেই করতে পারবেন খুব সহজে। মোবাইলের কোনো কিছু ডিলিট না করে ফোন মেমোরি খালি করার জন্য মাই ফাইল অ্যাপটি ওপেন করবেন। মাই ফাইলস অ্যাপে চলে আসার পর নিচের দিকে একটি আইকন দেখতে পাবেন, এই আইকনে চাপ দিবেন। এই যে দেখুন আইকনটি, এই আইকনে চাপ দিবেন, সঙ্গে সঙ্গে স্ক্যানিং হবে। আপনার মোবাইলের যে জাঙ্ক ফাইলগুলো জমা হয়েছিল সব এখানে চলে আসবে। ক্লিনে চাপ দিয়ে মোবাইলের ফোন স্টোরেজ এভাবে খালি রাখতে পারবেন। মোবাইলের ফোন স্টোরেজ খালি রাখতে পারলে হ্যাং করবে না, মোবাইল ব্যবহার করতেও আপনার কাছে ভালো লাগবে। আমি আপনাকে খুব দ্রুত দেখানোর চেষ্টা করলাম কোন সেটিংসগুলো এবং কোন কাজগুলো করলে মোবাইল স্মুথ ফাস্ট ব্যবহার করা যাবে। মোবাইলের ব্যাটারি থেকেও কিন্তু ভালো ব্যাকআপ পাবেন যদি এই সেটিংসগুলো এবং কাজগুলো সঠিকভাবে করতে পারেন। আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক বেশি ভালো লাগলো এবং আপনার মোবাইলকে ফাস্ট স্মুথ ব্যবহার করতে পারবেন।